ভারতের সরকার মোস্তাফিজুর রহমানের সাথে চূড়ান্ত লেভেলের নোংরামিটা এবার করেছে। রাজনীতির জায়গায়, কিন্তু সেটাকে খেলার সঙ্গে মিশিয়ে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। কারণ সরকারের পক্ষ থেকে তারা গ্রিন সিগন্যাল পাননি, সরকারের পক্ষ থেকে তারা রেড সিগন্যাল পেয়েছে। অর্থাৎ মোস্তাফিজুর রহমান এবারের আইপিএলে খেলতে পারবেন না। কারণ হিসেবে উঠে এসেছে ভারতের কিছু উগ্রবাদী সংগঠন, তারা নাকি চাচ্ছে না মোস্তাফিজুর রহমান আইপিএল খেলুক। মোস্তাফিজ যদি আইপিএল খেলে তাহলে ওই ম্যাচগুলোতে তারা হামলা চালাবে, নানা রকমের হুমকি দামকি তারা দিচ্ছে। এমতো অবস্থায় বিসিসিআই আজকে কলকাতাকে জানিয়ে দিয়েছে মোস্তাফিজকে যেন তারা বাদ দিয়ে দেয়, এমনকি তারা যেন আইপিএলে মোস্তাফিজকে না নেয়। পাশাপাশি কলকাতাকে তারা এও বলে দিয়েছে মোস্তাফিজের বিকল্প নিয়ে যদি তারা চিন্তা ভাবনা করে, বোর্ডকে যদি তারা রিকোয়েস্ট করে, তাহলে বোর্ড এ ব্যাপারে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। এটা করতেই পারেন, নিজস্ব বোর্ড, নিজস্ব লিগ, নিজস্ব তাদের হচ্ছে খেলোয়াড় রিপ্লেস হবে কি হবে না, এটা ডিফারেন্ট থিং। বাট প্রশ্ন হচ্ছে রাজনৈতিক কারণে ভুয়া একটা ইস্যুকে সামনে এনে ভারতে যে তুলপাড় শুরু হয়েছে, সেই তুলপাড়ের আজকে ফলাফল দেখলাম মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে দেওয়া হবে না। এই যে একটা নোংরা সংস্কৃতি চালু হলো, এই যে একটা নোংরামি চালু হলো, এই যে একটা বাজে উদাহরণ তৈরি হলো, এটা কি বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে আরও বড় একটা বাধা হবে না? বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্কের ক্ষেত্রে এটা বড় একটা বাজে উদাহরণ হলো। খেলার জায়গায় এখানে আপনারা রাজনীতি টানবেন কেন? আমরা কি ভারতীয় কোনো ক্রিকেট নিয়ে আমরা রাস্তাঘাটে মাঠে ঘাটে এরকম আন্দোলন করি, উগ্রবাদী আচরণ করি? তাইলে ভারতীয়রা করবে কেন? কারণ তাদের মন মানসিকতাটাই উগ্রবাদী। তা না হলে মোস্তাফিজুর রহমান আইপিএল খেললে তাদের প্রবলেম কোথায়? আমাদের বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে তাদের প্রবলেম। ভাইরে, দেশটা তো আমাদের, আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে কি হবে না হবে সেটা আমাদের ব্যাপার, আমাদের বিষয়। আপনারা সেটাতে নিজেরাই নাক গলান, নিজেরাই একটা ইস্যু তৈরি করেন। আজকে আবার মোস্তাফিজুর রহমানকে একেবারে ক্যাকেয়ার থেকে বাদ দেওয়ার জন্য ফাইনালি একটা পদক্ষেপ নিয়ে নিলেন। এগুলা কি রে ভাই? এগুলা কি? নোংরামি ছাড়েন। আপনারা পৃথিবীর মধ্যে একটা দেশ, নোংরামি করতে করতে সব কিছুর মধ্যে একটা হজবরল একটা অবস্থা করে ফেলতেছেন। এসব ঠিক না, এসব ভালো হচ্ছে না। রাজনীতির জায়গায় দিন শেষে আপনারা রাজনৈতিক কুন্দল ছড়িয়ে হয়তোবা কোনো একটা রাজনৈতিক দল লাভবান হবে, কিন্তু মাঝখান দিয়ে ক্রিকেটের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে। এমনিতে আমরা নর্মালি আইপিএল খুব একটা দেখি না। বাংলাদেশের দু একজন খেলোয়াড় যখন খেলেন, উক্ত ম্যাচগুলো আমরা দেখার চেষ্টা করি, কিন্তু সেই সুযোগটাও যখন আপনারা কেড়ে নিচ্ছেন, দেখবো না, আইপিএল দেখবো না, কি হবে আমাদের? আপনারা বলবেন আপনাদেরও লস হবে না। ওকে ফাইন, বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দেন। কি একটা হজবরল অবস্থায়! দরকার আছে খেলার মধ্যে রাজনীতি নিয়ে আসার? মোস্তাফিজকে বাদ দিয়ে দিছে। ভিউয়ার্স, মাথা গরম হয়ে গেছে নিউজটা দেখে। এ বিষয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।